হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে পিকে দে সরকারের আমরা যে ট্রান্সলেশন প্রেসিজ সলিউশনগুলো করছিলাম এক্সারসাইজের, আজ তার 17th সলিউশন করব। প্রেসিজ যে 17 নম্বর ট্রান্সলেশন আমাদের হয়ে গেছে, আর প্রেসিজ সেকশনে আমাদের 16টা প্রেসিজ আগের থেকে হয়ে গেছে। তো আজকে আমরা 17 নম্বর প্রেসিজটা সলিউশন করব। তোমরা যারা এতগুলো ভিডিওস দেখোনি বা নোট ডাউন করে নাওনি প্রেসিগুলো, অবশ্যই কিন্তু শুরু থেকে দেখে নিও। আমি কিন্তু এরপরে ভিডিও একদম শেষে প্লেলিস্টের লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে পরপর তোমরা কিন্তু সেগুলো মানে এক একটা করে দেখে নিয়ে লিখে নিতে পারো, ঠিক আছে, বা প্র্যাকটিস করতে পারো তোমাদের সুবিধা মতো, যখন যখন যার সময় হয় সেই অনুযায়ী। তো চলো আজকে আমরা পড়ে নিই 17 নম্বর প্রেসি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং নতুন যারা আছো প্রথমবারের জন্য ভিডিওস দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। তাহলে কিন্তু পরবর্তী যত আমি এই সমস্ত এই যে সিরিজগুলো কমপ্লিট করাবো, এগুলো কিন্তু তোমাদের ইউটিউবে নোটিফিকেশানসও চলে আসবে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে থাকতে হবে একের পর এক, যেভাবে আমরা করে দিচ্ছি প্রতিদিনই। কিন্তু দিনে 3টে থেকে 4টে ভিডিওস আসছে তোমাদের জন্য ডেসক্রিপটিভ প্রিপারেশনের জন্য, তাই তো। তো এইটুকুর জন্য, এইটুকুর বিনিময়ে তোমাদের থেকে একটাই চাওয়া, একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট, ঠিক আছে। তো চলো শুরু করছি। দেখো কি বলেছে, ইন্ডিয়ান সিভিলাইজেশন হ্যাজ বিন লাইক আ বিগ ট্রি হুইচ দো ভেরি ওল্ড। বলছে ইন্ডিয়ান সিভিলাইজেশনটাকে এখানে একটা বিগ ট্রির সাথে তুলনা করা হয়েছে, তাই তো। হ্যাজ বিন লাইক আ বিগ ট্রি দো ভেরি ওল্ড, মানে অতি প্রাচীন হওয়া সত্ত্বেও, হ্যাজ স্টিল গ্রিন লিভস, যার এখনো স্টিল গ্রিন লিভস রয়েছে, বিয়ার্স ফ্রুট অ্যান্ড গিভস শেল্টার টু মেনি পিপল, তাই না, এবং পিপলকে অনেক পিপলকে শেল্টারও দিচ্ছে। হিস্টোরিয়ানস টেল আস দ্যাট মেনি ইনফ্লুয়েন্সেস মানে প্রভাব, হ্যাভ গন টু দ্য মেকিং অফ দিস সিভিলাইজেশন, অনেক প্রভাব কিন্তু এই সিভিলাইজেশনের মধ্যে ইম্প্যাক্ট ফেলেছে, তাই তো, হিস্টোরিয়ানসদের মতে। দ্য পিপল হু লিভড অ্যাট মহেঞ্জোদারো কন্ট্রিবিউটেড সামথিং টু ইট, যারা নাকি মহেঞ্জোদারোর পিপলরা ছিল, তারা কিন্তু এখানে অনেক কন্ট্রিবিউট করেছে। দেন কেম দ্য আরিয়ান্স তোমরা সবাই জানো, ইতিহাসে পড়েছো, আর্যরা এসছিল। হু পারফেক্টেড ইট আফটার দ্য দ্রাভিডিয়ান্স হ্যাড মেড দেয়ার ওন কন্ট্রিবিউশনস, মানে আরিয়ান, দ্রাভিডিয়ান এরা সবাই কিন্তু তাদের কন্ট্রিবিউশন করেছে। দ্য পার্সিয়ানস, দ্য গ্রিকস, দ্য মোগলস অ্যাডেড সামথিং, এগুলো আরও অ্যাড করে। এরপরে তাদের তাদের নিজস্বতা, আবার এই ইন্ডিয়ানসদের মানে সবকিছু মিলেই তো ইতিহাসের মধ্যে থেকে কিন্তু এটা আমরা বুঝতে পারছি, তাই না। তো এখানে কিন্তু ইতিহাসগুলোই তুলে ধরা হয়েছে যে কোন কোন জায়গা থেকে আমাদের এখানে সভ্যতাটা এনরিচড হয়েছে, ইন্ডিয়ান সিভিলাইজেশনটা। হ্যাঁ, দ্য ইংলিশ ব্রট উইথ দেম দেয়ার ওন কালচার, ইংলিশ তারপরে আসলো শেষে, তাদের নিজস্ব কালচার নিয়ে আসলো এখানে, তাই না। দ্য ট্রেসেস অফ হুইচ উই ফাইন্ড এভরিওয়্যার ইন ইন্ডিয়া টুডে, তাদের যে সমস্ত ট্রেসেসগুলো আমরা কিন্তু এভরিওয়্যার সব জায়গাতেই খুঁজে পাই, তাই না। মেনি ইনফ্লুয়েন্সেস ইন দিস ওয়ে ফ্রম উইদিন অ্যান্ড উইদাউট হ্যাভ হ্যাড অ্যান এফেক্ট আপন ইন্ডিয়ান সিভিলাইজেশন, যার উপর নাকি সব কিছুরই ইনফ্লুয়েন্স এফেক্ট রয়েছে এটা এই ইন্ডিয়ান সিভিলাইজেশনের মধ্যে। বাট it has always retained and will ever retain certain fundamental characteristics, এটা কিন্তু নিজস্ব কিছু ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বিদ্যমান রয়েছে, রিটেইন রয়েছে, তাই তো, রিটেইন করে রয়েছে, তাই তো। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের প্যাসেজ। আশা করি প্যাসেজটা বুঝতে পেরেছো। এখানে ইন্ডিয়ান সিভিলাইজেশনের উপর ডেসক্রাইব করা হয়েছে, হিস্টোরিয়ানসদের মতে কোন কোন জায়গা থেকে প্রভাব এসছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা প্রেসির মধ্যে ইনপুট করব, ঠিক আছে। তো প্রেসিটা শুরু করার আগে আমি এখানে তোমাদেরকে বলে রাখছি, প্রেসিটা মিনিমাম 3বার তোমরা এক্সামের সময় পড়বে। পড়ার পরে কিন্তু তোমরা আন্ডারলাইন করবে, বোঝার চেষ্টা করবে যেই লাইনগুলো মেইন লাইন রয়েছে, ঠিক আছে, সেগুলোকে। তো সেগুলো ফাইন্ড আউট করে আন্ডারলাইন করে রাখবে। এবার ওইগুলোকে কম্প্রেস করবে, ছোট করবে, হ্যাঁ, যেন মিনিং সুন্দরভাবে সিম্পল সেন্টেন্সের মধ্যে দিয়ে তুমি বোঝাতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এর জন্য আমি কিন্তু এখানে অ্যাবাউট 50 ওয়ার্ডসের মতো এটা করব, ইনক্লুডিং টাইটেল। হ্যাঁ, তো অ্যাবাউট 50 ওয়ার্ডসের মধ্যে প্রেসিটা করব, ইনক্লুডিং টাইটেল। তো চলো শুরু করি। আগে প্রথমে লিখে নিই টাইটেল। দেখো, পেরিনিয়াল সিনথেসিস অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন, তাই তো। আচ্ছা, এই হচ্ছে ইন্ডিয়ান সিভিলাইজেশনের পেরিনিয়াল সিনথেসিস। আচ্ছা, পেরিনিয়াল সিনথেসিস কেন বললাম, দেখো, সিনথেসিস মানে কি, এটা সমন্বয়, তাই তো। আর পেরিনিয়াল বলতে যেটা নাকি কখনো
চিরসবুজ যাকে বলতে পারো, যে যেটা নাকি কখনো পুরনো হবে না, তাই তো? সেটাই আমাদের এখানে কিন্তু প্রথম লাইনেই বলেছে। এই যে দেখো এখানে কিন্তু ফার্স্ট লাইনে দেখে বলেছে যে অ্যাজ ওল্ড বিগ ট্রি, তাই না, চিরসবুজ, সেই জন্য আমি কিন্তু ওখানে পেরিনিয়ালটা ইউজ করেছি, যে পেরিনিয়াল সিনথেসিস অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। ক্লিয়ার হয়েছে? তো এটা হচ্ছে কি আমাদের টাইটেল। কেমন লাগলো টাইটেলটা অবশ্যই জানি, এবং তোমাদের কোন টাইটেলটা ভালো লাগে তোমার মতো করে কিন্তু এখানে কমেন্ট করে জানাতে পারো। তো তোমাদেরকে বলে রাখছি আরেকটা কথা, তোমাদের জন্য কিন্তু আমরা ইংলিশ বেঙ্গলি ডেসক্রিপটিভ ব্যাচ স্টার্ট করেছি। দেখো মাত্র 599 টাকা কোর্স ফিজ, ইংলিশের জন্য 300, বাংলার জন্য 300, সেই হিসেবে রাখা। ওখানে কিন্তু এখানে সমস্ত এই যে যেগুলো করাচ্ছি এগুলো সমস্ত পিডিএফ তুমি আগে থেকেই পেয়ে যাচ্ছ প্র্যাকটিস করার জন্য। রিপোর্টস পাচ্ছ 100টারও উপরে। কারণ কি এখানে আমরা পুরো মেইনস এক্সাম পর্যন্ত কিন্তু এগুলো প্রোভাইড করতে থাকবো। তোমাদের যতগুলো লাগে সেগুলো আমরা কিন্তু ওখানে করে দেবো, ঠিক আছে? আশা করছি যা আমরা করে দেবো তোমরা অত কমপ্লিটও করতে পারবে না। তো যাই হোক, আমাদের দেয়ার কাজ, তোমরা বলতে তোমাদের থেকে যেন এরকম কোনো রকম কমপ্লেন না আসে যে স্যার আমরা এখান থেকে এটা পাইনি, ঠিক আছে? তো তোমরা যা বলবে অ্যাটলিস্ট আমি সেগুলো ওখান থেকে প্রিপেয়ার করে দিনরাত মানে খাটনি করে তোমাদের জন্য কিন্তু নোটস প্রিপেয়ার করে দিচ্ছি। তো যাদের যাদের দরকার পড়বে ইংলিশ বেঙ্গলির জন্য এরকম নোটস, তাদের আমি বলবো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো। এখানে মিসলেনিয়াসের 2000 সাল থেকে, WBCS এর 2000 সাল থেকে যা যা কোশ্চেন এসেছিল মেইনসে সব কিন্তু আমি এখানে কভার করে দিচ্ছি। তো চলো এবার আসছি আসল টপিকে, কি আমাদের প্রেসি রাইটিং, তাই তো? তো এবার লিখছি, দেখো ফার্স্ট, ইন্ডিয়ান সিভিলাইজেশন, কমা, akin to an ancient yet vibrant tree, comma, has absorbed diverse influences, ইনফ্লুয়েন্সেস মানে ডাইভার্স মানে ভিন্ন ধর্মী, তাই না? ডাইভার্স ইনফ্লুয়েন্স মানে প্রভাব, ওভার ওভার মিলেনিয়া। এখানে মিলেনিয়া বলতে যুগ যুগ ধরে যে প্রভাবটা আসছে আমরা কিন্তু সেই জিনিসটাই কিন্তু পড়লাম, তাই না? তো ইনফ্লুয়েন্স ওভার মিলেনিয়া। আচ্ছা, ফুল স্টপ। কন্ট্রিবিউশনস from the Mohenjo-daro people, comma, Aryans, comma, Dravidians, ঠিক আছে, কমা, পার্সিয়ানস, যাদের যাদের নাম মেনশন করা আছে সেগুলো তো আমাদেরকে লিখতেই হবে, তাই না? পার্সিয়ানস, গ্রিকস, মুঘলস, and the English enriched its fabric। বোঝা গেছে যে এদের কন্ট্রিবিউশনস গুলো আমাদের ইন্ডিয়াকে আরো সমৃদ্ধ করেছে, এনরিচ ইটস ফেব্রিক। কারণ এখানে কিন্তু আগেরটা আমরা সবই দেখলাম পরপর করে, ওখানে বড় করে লেখা, আমি কিন্তু এখানে জাস্ট একটা সিঙ্গেল লাইনের মধ্যে কনভার্ট করে নিলাম, ঠিক আছে জিনিসটাকে। আচ্ছা, এগুলো সত্ত্বেও ডিসপাইট দিজ এক্সটার্নাল impacts, ঠিক আছে, কমা, ইন্ডিয়াজ core cultural essence remains unaltered, যেটার পরিবর্তন হয়নি, তাই না?
লাস্ট লাইনে আমরা যেটা পড়লাম, আনঅল্টার্ড অ্যান্ড এন্ডিউরিং। ক্লিয়ার? এই হলো আমাদের প্রেসি রাইটিং, 17 নাম্বার প্রেসি, পেরিনিয়াল সিনথেসিস অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং কতগুলো ওয়ার্ডের মধ্যে আমি করেছি তোমরা পারলে তোমাদের মতো করে লিখে কমেন্ট করতে পারো, তাহলে আমি দেখবো তোমাদের লেখা কেমন হলো এবং তোমরা দেখো তোমাদের মতো মানে তোমরা কতটা কিভাবে বুঝতে পারছো এবং সেন্টেন্সগুলোকে কিভাবে সাজাতে পারছো। আশা করছি আমার এই লেখাগুলো দেখে তোমরা ইজিলি জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে লিখতে পারবে, ঠিক আছে, যদি প্র্যাকটিস করে যাও। আর যদি তোমাদের পিডিএফ দরকার পড়ে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে সেগুলো ডিটেলসে জেনে নিয়ে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। আর যদি একবার ওই ব্যাচে জয়েন করে যাও, আশা করছি ইন ফিউচার তোমাদের না কোনো ইংলিশের টিচার দরকার পড়বে, না কোনো ইংলিশের বুকস দরকার পড়বে ফর প্র্যাকটিস সেট, ঠিক আছে। এগুলো করলে এগুলো অনেক বেশি তুমি এগুলো প্র্যাকটিস সমস্ত কিছু শেষ করে যেতে পারবে না। একবার ধরো শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করে গেলে তারপরে আবার র্যান্ডামলি যে কোনো কিছু জায়গা থেকে তুলে তুলে নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবে, নিজের সঙ্গে নিজের লেখা মেলাবে, তাহলেই দেখবে হয়ে যাবে। এর থেকে বেশি আর কেউ তোমারটা কিন্তু কপি চেক করলেও কাজ হবে না, মানে না করলে তো বাদই দাও, এমনি তাছাড়া নিজেও ইমপ্রুভমেন্ট করতে পারবে না যদি এগুলো এভাবে না প্র্যাকটিস করো। বেশি বেশি করে বারবার করে লিখে, না দেখে র্যান্ডম একটা প্যাসেজ নিয়ে লিখে এইভাবে তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে এই জিনিসগুলো তোমাদের কাছে অনেক বেশি সিম্পল হয়ে যাবে, আর কমপ্লেক্সিটি থাকবে না এর মধ্যে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। এভাবে কিন্তু পরবর্তী সিরিজ আমরা কন্টিনিউ করতে থাকবো। তোমরা ভিডিও দেখো, প্র্যাকটিস করো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নিও অবশ্যই, এবং আমি প্লেলিস্টটা এখানে দিয়ে দিচ্ছি, যারা আগেরগুলো দেখোনি এখন কিন্তু প্লেলিস্টে চেক করে আগেরগুলো কিন্তু তোমরা সলভ করে নিও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।